নমস্কার, আমি আবিরা ব্যানার্জি। আজ সব কথা, সব ভাষা এলোমেলো হয়ে গেছে। শব্দরা আজ কোথাও যেন জব্দ হয়ে গেছে। বন্ধু শব্দের সঙ্গে আজকাল আমার ভীষণ দূরত্ব বাড়ছে। আসলে ইমোশনাল মানুষদের নাকি এমনই হয়। বয়স যত বাড়ছে, অদ্ভুতভাবে কিছু যুক্তি, প্রত্যক্ষ অভিজ্ঞতা আর অনুভব এসে জমা হচ্ছে মাথায়, আর সেই ভারে হারিয়ে যাচ্ছে অন্ধ ভালোবাসাগুলো। আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি সেই সব সম্পর্ক থেকে একটা সময় যাদের সঙ্গে আমাদের বাঁধন ছিল অটুট। সময়ে ছায়াপথ ধরে সেই সব মানুষের কথা ছিল আরো জুড়ে থাকার, অথচ কি অদ্ভুতভাবে তারাই বাড়িয়ে নিয়েছে নিশ্চিত দূরত্ব। কোনো অদৃশ্য কারণে নয়, বরং বারংবার আলোচিত ইচ্ছাকৃত দুর্বোধ্য হাজার হাজার কারণের সমষ্টিগত ফল হলো এই দূরত্ব। আর এই পরিচিত কাঠিন্যগুলো একটা সময়ের পর আর ভাঙা যায় না। হাতে গোনা দূরে দাঁড়িয়ে থাকা কখনো ভীষণ কাছের মানুষের মুখ তখন দুর্ভেদ্য প্রাচীরের মতো লাগে। ওই দূরত্বটুকু পার করতে পারলেই হয়তো ভুল বোঝার পর্দা সরে যেত, কিন্তু হাজার মাইল ফলক স্পর্শ করলেও অতটুকু পথ যেন কখনোই পেরোনো যায় না। অভিযোগ জমা হয়, অভিমানের চোরাবালি তার অন্তরায়। তবুও যারা দূরে থেকেও কাছে থাকে, তাদের জন্যই আরো একবার বন্ধু হতে ইচ্ছে হয়। তাই লোকে বলে আমি পাগল। এই পাগলামি আমার বহুদিনের। এই পাগলামিটুকুই আমার খুব নিজের, খুব আপন। আমার মনে হয় এই বিশ্বের চালিকা শক্তি কিছু পাগল। বিশ্বের যা কিছু ভালো জিনিস তা পাগলের সৃষ্টি। পাগল বিজ্ঞানী, পাগল দার্শনিক, পাগল শিল্পী, সাহিত্যিক, পাগল ইতিহাসবিদ, পাগল অভিযাত্রী, পাগল সমাজ সংস্কারক না থাকলে সভ্যতা এক পাও এগোতো কিনা কে জানে। এই পাগলামির বিপরীতে দাঁড়িয়ে কিছু মুখোশধারী মানুষ বিশ্বকে বিপর্যয়ের পথে নিয়ে যেতে চাইছে, আর কিছু নিখাত পাগল তাদের সেই অপচেষ্টাকে ঠেকিয়ে রাখছে। কারণ সত্যিকারের পাগল নিজের ভালোর কথা ভাবে না। আবার মনের মতো পাগল পেলে পাগলেরা জুটি বাঁধে। তাদের ধারণা মনের মতো পাগল না পেলে ঠিকঠাক পাগল হওয়াও যায় না। যাক, অনেক অবান্তর কথা বললাম, পাগলের প্রলাপও বলা যায় না। আমি কোনো বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, শিল্পী বা ইতিহাসবিদ কিছুই নই, খুব সাধারণ একটি পাগল। চিরকালই আমি ভুল পথের অভিযাত্রী। যে পথে সবাই চলে সে পথ আমায় টানে না। ব্যর্থতা ও মন খারাপের কুয়াশা এসে ঢেকে দেয় আমার পথ, আর আমি সেই কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এই ভুবন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজি। পথের ধুলোয় আমি মুক্তির স্বাদ পাই। আমি হেঁটে যাই অন্ধকার পথ ধরে আলোর পথে। যে অন্ধকারকে প্রতিনিয়ত প্রত্যক্ষ করে সেই তো আলোর কথা বলবে, আলো খুঁজবে। আমার মতো পাগলরা সেই আলোর সন্ধানী। এই পথের কোনো শেষ নেই। এই পথের শেষে কোনো ঘর নেই, কোনো বিশ্রামের দাওয়া নেই, কোনো চওড়া কাঁধ নেই, বুক নেই, কোনো দক্ষিণের জানলা নেই। কেবল আছে এক নদী, আর সেই নদীর টানেই এতদূর আসা। ঘর পাইনি, কিন্তু পেয়েছি এক বাচাল অসভ্য দুর্লগ্ন নদীর ইশারা। সে কখনো আমাকে দিয়ে লিখিয়ে নেয় অযুত শব্দ, কখনো আমাকে নিয়ে বেরিয়ে পড়ে উঁচু নিচু চড়াই উতরাইয়ের পথে। ওর বেপরোয়া ভাবটা আমার হৃদয় টানে। দেখতে দেখতে ঘর পালানে ভীতু মেয়েটি কেমন দস্যি দামাল হয়ে উঠতে পারে, তাই নদীই একমাত্র বলতে পারে। নদীর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে ভিন্নতা। এই বাঁকের প্রতি আমার আকর্ষণ। পথের প্রতিটি বাঁকে নতুন দেখা, ভাবনার প্রতিটি বাঁকে নতুন সৃষ্টি, সময়ের প্রতিটি বাঁকে নতুন সম্ভাবনা, শরীরের প্রতিটি বাঁকে আগুনের উপাসনা। ক্ষুদ্র চিন্তা মনকে বিষাক্ত করে ঠিকই, তার ছায়া পড়ে শরীরে। তাই শরীরকে ছুঁয়ে দেখে কি হবে,
যদি মনটাকেই না ছুঁতে পারি। কিন্তু মন যে বড় শরীর শরীর করে, কারণ মনের বাস শরীরে। তাই মনের ডিঙি নৌকা নিয়ে শরীরের বাঁকে ভেসে যেতে ইচ্ছে করে, আর ঠিক যা ভাবি সেটাই বলতে ইচ্ছে করে। কারণ নির্লজ্জ সত্যটা বলতে না পারলে বাঁচাটাই ব্যর্থ হয়ে যায়। তাই নিজের পছন্দের দ্ব্যর্থহীন প্রকাশের সঙ্গে সঙ্গে এও কামনা করি সবার বাঁচা অব্যর্থ হোক। হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আবার ফিরে পাক আমার মতো পাগলেরা। আর যারা আজও আমায় বন্ধু ভাবে, ভালোবাসে, তাদের জন্য থাক এক পৃথিবীর 100 রকম স্বপ্ন ঘেরা রূপকথার সবটা আলো, সবটা ভালো।